আমার বড় মনে পড়ে আমার উস্তাদ কোরআনের পাখি বলেছিল, এমন দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যারা আলেমদের উপরে নির্যাতন আর জুলুম স্টিমরোলার চালিয়েছিল, আজকে দেখো তারা সব বিদেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ পাক কুরআন ওনাদেরকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় মুসলমান ভাইয়েরা, সত্য, হক আর বাতিলের সিস্টেম হলো এরকম। হককে আল্লাহ পাক বিজয় দিবে, বাতিল বাতিলই থাকবে। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, কাফিররা চায় আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভায়া দিবে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আমার দিনকে তামাম পৃথিবীতে আমি আলোকিত করে দিব। বলেন তো দেখি, কাফিররা রাসূলকে যত বাধা দিয়েছিল, বিশ্ব নবী দিনের জন্য মার খেয়েছিল, জেলে গিয়েছিল, হিজরত করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকেই বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এর জন্য চিন্তার কারণ নাই, পেরেশানের কারণ নাই। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষেও নিয়া, কোরআনের পক্ষে কথা বলে কোরআন দিয়া জীবন পরিচালনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সমস্ত কিছু যার। বলেন তো দেখি, আইনও কি চলবে তা? ঠিক কিনা বলেন? সব চলবে তার হুকুমে, শুধুমাত্র আইন চলবে মানুষের হুকুমে। ঠিক কিনা? তাই আমার মুসলমান ভাইয়েরা, কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এলোমেলোকে আপনারা একটু মনোযোগ দেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অনুনাজ্জিলু লাহু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনটা আমি শেফার জন্য দিয়েছি, হেদায়েত। কোরআনটা, কোরআনের কাছে যারা আসবে তারা শেফা পাবে, কোরআনের কাছে যারা আসবে তারা রহমত পেয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অনেক মানুষ আছে কোরআনটা পড়তেই জানে না, আছে না নাই? কোরআনটা পড়তেই জানে না। বিগত বছরে দেখেছি কোরআনের কথা বললেই বাধা দিত, কারণ তারা বুঝতো না, এর জন্যই তারা বাধা দিত। আজকের সমাজেও আমরা দেখতে পাচ্ছি ওই স্বৈরাচারের দলরা চলে গেছে, কিন্তু অনেক জায়গায় এখনো বাধা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য চিন্তা করতে হবে, যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন, আল্লাহর জমিনে সব বাধা কাটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? খুব বেশি দেরি নয়, কোরআনের যে বিজয় হবে খুব বেশি দেরি নয়। শুধুমাত্র নামাজিরা, ইসলামী ওয়ালারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। চান কিনা আপনারা? অনেকে আছে, এখনো অনেকে আছে ওই মার্কা, তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হলেই তো বিপদ, চুরি করলে হাত কাটা। আছে না নাই? আছে কিনা বলেন? চুরি যেই করবে, আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহর এই কোরআনের আইন যদি সংবিধানে থাকতো, আমার বিগত বছরের যত এমপি মন্ত্রী আছে একটারও সাথে হাত থাকতো না। ঠিক কিনা কন? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে হোক আর মেয়ে হোক দেখার দরকার নাই, যদি ধরা পড়ে যায় ধরো, সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। বিধানটা কার? এই আইনটা যদি আমাদের সংবিধানের মধ্যে থাকতো, বলেন তো দেখি, এই বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের জমিনে কি আর পাচার হতো নাকি? কারণ তারা জানতো কোরআনুল কারীমের যে আইনগুলো, এটা যদি পার্লামেন্টে জারি করা হয় তাহলে আমরা চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, অন্যায় করতে পারবো না, রাহাজানি করতে পারবো না, লাইট বন্ধ করে নির্বিচারে মানুষ হত্যা করতে পারবো না, আর কোরআনের ওয়ালাদেরকে জেলখানায় বন্দি করে করে ফাঁসির মঞ্চে আর ঝুলানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী জিনা করেছে। জিনা করার পরে রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার বিচার করে দেন। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও মহিলা, তোমার গর্ভে যে সন্তান আছে তুমি অপরাধ করেছো, সন্তান তো কোনো অপরাধ করে নাই, তাহলে কি করবা? 2টা বছর তুমি সন্তানকে জন্ম দিবা, জন্ম দেওয়ার পরে 1টা বছর তুমি সন্তানকে দুধ পান করাবা। মহিলা চলে গেল, 1টা বছর পরে সন্তান হলো, আরো 1টা বছর তার বুকের দুধ পান করায়া 2 বছর পূর্ণ হলো। বিশ্ব নবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছিলাম, আপনার কাছে এসেছি, আমার বিচার করে দেন। ও নবীজি, আপনি বলেছিলেন 2 বছর পরে আসার জন্য, আমার সন্তানের বয়স হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার বিচার করেন। বিশ্বনবী বলছে, আরো 1টা বছর তোমার সন্তানকে তুমি লালন করো, তোমার সন্তান যখন একা একা খেতে পারবে তখন তুমি আসবা। 1 বছর চলে গেল, 1 বছর পরে আবার বিশ্বনবীর দরবারে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বয়স 2 বছর পার হয়েছে, আমার সন্তান এখন একা একা খেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিনা করেছিলাম, বিচারটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন আর বললেন, তোমরা বুক পর্যন্ত গর্ত করে মহিলাটারে পুঁতে দাও আর পাথর মারতে থাকো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, পাথর মারছে, পাথর মারতে মারতে রক্ত ছিঁড়ে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে গেলেন। হযরতে আলী বলছেন, একজন জিনাকারী মহিলার রক্ত আমার গায়ে প্রবেশ করেছেন, ছি ছি বলছেন। আল্লাহ রাসূল শুনে বললেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আলী, না না, খবরদার, আমার এই মহিলা সাহাবের জন্য তুমি এমন কথা বলো না, কারণ সে অন্যায় করেছে, অন্যায় করে করে আবার আমার কাছে এসেছে, অন্যায়ের যে শাস্তি নেওয়ার জন্য তিনি নিজেই চলে এসেছে। মহিলার শাস্তি হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আর এই 2টা বছরের মধ্যে যতবার তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আর তার কোনো হিসাব হবে না, আর কোনো আযাব হবে না, কারণ যেই শাস্তি পাওয়ার দরকার ছিল দুনিয়ার জমিনে সেই শাস্তি তিনি পেয়ে গিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এরকম করে করে যদি শাস্তি দেওয়া হতো, এই দেশের কত এমপি আর মন্ত্রী আর কত চেয়ারম্যানদেরকে বুক পর্যন্ত পুঁতে পুঁতে হত্যা করতে হতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কারণ এরা সব হলো, তাদের দিনের বেলা চরিত্র ছিল এক, রাতের বেলা চরিত্র ছিল আরেক রকম, ঠিক কিনা? তারা দিনের বেলায় টুপি মাথা দিতেন, মাঝে মাঝে নামাজও পড়তেন, আর রাত হলে তারা নাইট ক্লাবে রাত কাটাতো, ঠিক কিনা?